কিরে কানা হয়ে গেলি নাকি? শুকনো ডাঙে আছাড় খাচ্ছিস? আরে কানা হয়নি, সামনে দেখ। কিরে আমি তোকে কি দেখছি? কিরে বাপ্পু, তুই 2 দিন আগে আমার বাড়িতে পান্তা ভাত খেয়ে খেয়ে আসলি ঝাল দিয়ে, তোর এক রাত্রি বই পাল্টে গেল। কি হয়েছে তোর? কিরে মামা, তোর R15, তোর গেটআপ টেটআপ চেঞ্জ, তোর কিভাবে এত পরিবর্তন? আমার শোন, সবই আছে ত্রিপলের কৃপা। জয় ত্রিপলের কৃপা, জয়। এনি ত্রিপলের কৃপা? এনি ত্রিপল আবার কি? মামা, এটা একটা অনলাইন গেম। 5,000 টাকা ঢুকায় আমি 5 লক্ষ টাকার মালিক, একবারে মার দিয়ে দিছি। এই তোর এখন সর, আমার এখন বহুত টাকা দিতে হবে, বহুত খেলার বাকি রয়েছে। সর এখন সর। তুই কি আরাম গেম খেলতেছিস? আমাকে শিখিয়ে দে, আমরা খেলি। আমাকে তো অভাবে হোল বেরিয়ে আছে, লোকের কাছে পাগল। আচ্ছা তোরা বন্ধু মানুষ, তোরা বড় লোক হতে চাচ্ছিস? আচ্ছা দে, তোদের আইডি খুলে দিচ্ছি। বন্ধু দাঁড়া, একে একে দিচ্ছি, দাঁড়া, মাথা খারাপ করিস না। কিরে বন্ধু, তোর বারবার ফোন দিচ্ছি, ফোনটাই ধরছিস না। আর তোর গায়ে তো ঘেমে যায়, হাত দিতে এত ঘামে কেউ? কি হয়েছে তোর? বন্ধু শোন, হাত দিয়ে বসে 10,000 টাকা হিরে গেছি বন্ধু। আমি তো 10,000 হিরে একেবারে শস্য। মানসিক চাপে আমার গা ঘেমে শেষ, আমি এখন হাঁটতেও পারছি না ভালো। শালার, আমু তো হেরছি রে। আজকে রাত্রি শেষ ভরে দেখি কি হয়। চ যা শালা, সব শেষ হয়ে গেল। বড় গহনা বেচা টাকা বন্ধু, 10,000 টাকায় বেছিলাম, চুরি করে আনলাম গহনাটা। এখন আমি বাড়িতে কিভাবে মুখ দেখাবো? আমার সব শেষ, আমার সব হারিয়ে গেল। বন্ধু, বাড়িতে চুরি করে টাকা নিলাম, সব তো হেরে গেলাম। বন্ধু, আমি বাড়িতে মুখ দেখাবো কি করে? আমার এখন বিষ খেয়ে মরা ছাড়া কোনো পথ নেই। এ তুই কি লাইন ধরে দিলি রে? আমি তো একবারে ভস্ম হয়ে গেলাম। কয় টাকা হেরেছিস? লাখখানিক টাকা ইনভেস্ট করবি তো, তারপরে তো খেলা শিখবি। তারপর শুধু উইনার আর উইনার। ত্রিপল থ্রি তো এখন তো শিখিসই নি। ত্রিপল থ্রি ধরবি আর কোটিপতি হয়ে যাবি, এখন ধরতেই পারিস নি। এ বন্ধু, শেষমেশ আমি কারেন্ট বিলের টাকাটা হেরে গেলাম। তুই কি কি খেলা শিখালি বন্ধু? শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কি রে মামা, অন্ধকারে হাঁটাহাঁটি করতে কি কারণে, কি আছে? বন্ধু, আমার বউর গহনা বেচতে আমি জুয়া খেলেছি, আমার বউ সে টের পেয়ে গিয়েছে। আমার বাড়ি ঢুকতেই যাচ্ছে না বন্ধু, আমি পথে পথে বেড়াচ্ছি বন্ধু, তুই আমার একটা লাইন করে দে। কি রে বলিস আশিক, আমার চলাফেরা দেখে তুই বুঝতে পারছিস না কয় টাকা হারিয়েছিস, এত চিন্তা করছিস? আমি তো আছি। গুলশান বানালে তো আমাদের চলাফেরা লাইন লাগে, আমি তখন নেতৃত্ব দেবো কদিন পরে। আমার সাথে থাক, কোনো চিন্তা করিস না, আমি তোদের পরিবেশ করে দেবো। এই বাবুল, তুই ইসলাম ব্যাংকের নিচে বসবি, ওই যে তোর ওখানে ডিউটি। আর তোর ডিউটি হচ্ছে যে স্কুলের সামনে বসবি। কি রে খালিদ, তুই পাপ্পুর কাছ দিয়ে আসলি? ও তো নিজেই ভিক্ষা করছে। সভাপতি সাহেব, অগ্নের সামনে লোকজন ভালো ভিক্ষা দেয় না, আপনি আমার অন্য জায়গায় পাঠান। তাহলে তুই একটা কাজ কর, তুই কাঁচা বাসের ভিতরে দেবো। আর তাই তো, ওর এই দেশকে এখানে ভিক্ষা করতে, চল তো দেখি। কি রে, ওগার ভয়তে গ্রাম ছাড়লাম, ওরা শহরে চলে আসে। এই বাপু, এই দাঁড়া, এই তো গন্ধ আছে, এই দাঁড়া 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 দাঁড়া। ভাই কারা আপনারা? আপনাকে চিনলাম না। শালা সেটাই বাদ দে, তোর এই হেলকে তাই কর। তোরা যখন সব জেনেই গেছিস, সবকালে তোদের আজ খেলে বলি, আয় বয়। জো খেলে আমি লাখ 10 টাকা জিতিলাম, বাড়ি গাড়ি সব শেষ এখন জো খেলে। এখন এই বিক্রি করা ছাড়া আমার আর কোনো পথ নেই। এলাকাতে আমাদের কোনো যাওয়ার পরিবেশ নেই, তুই একটা যে কোনো একটা ব্যবস্থা কর, আমার তো কোনো উপায় নেই। শোন বন্ধু, আমি এখন এই শহরে ফকিরের সভাপতি, তোদের চিন্তা করার দরকার নেই। আমি তোদের যে কোনো একটা বসার ব্যবস্থা করে দিচ্ছি, দিনে 4-500 টাকা ইনকাম করতে পারবি। বন্ধু, তাহলে আমাকে এই একটা ব্যবস্থা করে দে বন্ধু, আমরা কোনো রকম বাঁচি। বর্তমান সমাজের মানুষদের বাস্তবতার ভিত্তিতে এই ভিডিওটা আমরা তৈরি করেছি। সকলেই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সারা দেশের মানুষ এ সমস্ত জুয়া খেলা থেকে বাঁচতে পারে।